আমারও তো ভালো লাগে না এই জায়গায়। হ্যাঁ, এই জায়গায় কোনো মেয়ে ছেলে পেলেই নাই। আশেপাশে দু একটা মেয়ে থাকবে। বাদামের লবণ না, এটা ওই যে বোর্ডে লেখে না চক, এইগুলা দিছে আর কি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমরা আর কি আজকে এলাকা ভিজিটে বের হয়েছি। তো আমার সাথে আছে আমার দুই রুমমেট আরও, আর এই যে পিছিয়ে আমার কলেজ। আসলে আসলাম ঘুরতে যে একটু এলাকা ঘুরে দেখবো তারা এই জায়গায় কি করতে লাগেছে, সিনেমাটিক ভিউ কি টিকটক ফিকটক। ভাই কি কবো। হ্যাঁ রাফি বল, যে আসলে এই গোপালগঞ্জের যে ওয়েদারটা, মানে এই যে মাঠ ঘাটের যে পরিবেশটা, এটা আসলে কেমন লাগে তোর কাছে? এটা আসলে ভাই সত্যি বলতে আমার এরকম ভালো লাগে না। রুকো যারা, সবার করো। আসলে ভালো না লাগার কারণটা কি? আসলে ভালো না লাগার কারণ সাইডে কোনো ওই রকম দেখার কোনো মনোমুগ্ধ পরিবেশ নাই। যেখানে ঘুরতে যাবো আশেপাশে দু একটা মেয়ে থাকবে, কিন্তু এই যে এত সুন্দর যে একটা প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছি। তো এটা কি এই জায়গায় প্রাকৃতিক পরিবেশ বলতে সাইডে কি রকম কোনো একটা ফুলের বাগান নাই, কিংবা আসলে ফুলের বাগান তো বোঝাই যাইতেছে আসলে তাল গাছ সব দিয়ে ভরা, খেজুর গাছও নাই যে এই শীতের মধ্যে আমরা রস খাবো। আসলে সে যে কোন ফুলের বাগান বুঝাইছে এটি অনলি লিজেন্ডরাই বুঝবে। খায়রুল, তোর কিরকম লাগে? আমারও তো ভালো লাগে না এই জায়গায়। হ্যাঁ, এই জায়গায় কোনো মেয়ে ছেলে পেলেই নাই। সাপড়ির লক্ষণ কি? না বন্ধু থাক, তখন আমি ভাইরাল হয়ে যাবো সাপড়ির লক্ষণ দেখাতে গেলে। আসলে এই যে চলাফেরা, এই যে হাঁটার স্টাইল দেখতেছেন, এটাই আসলে সাপড়ি। হ্যাঁ, মানে এটা প্রফেশনাল সাপড়ি। মানে আমাদের ক্যাম্পাসে যেটা আছে এই প্রোডাক্টটাই হলো আসল। আর আপনারা বাদ বাকি যেগুলো দেখেন, হ্যাঁ র ম্যাটেরিয়াল, আর বাদ বাকি যেগুলো দেখেন সবগুলা মানে ফেক। আমার নাগাল একটা ভদ্র বলা তুই ও ভাই সাপড়ি দেন ভাই, ও সাপড়ি কি হয়েছে? সাপড়ি কি দেখলি? তুই সাপড়ি কি দেখলি? এই যে চলাফেরাই সাপড়ি, আমার চলাফেরা সাপড়ি। এই জন্য আর কি এরকম করে কিরকম করে। আসলে ঠিক এই কারণে আমি বলছিলাম যে মানে তার মারামারি লাগে যেতে পারে। বন্ধু, এই যে চারিদিকে যে জঙ্গল, হ্যাঁ, এই পরিবেশটা তোমার কাছে কেমন লাগতেছে খায়রুল বন্ধু? পরিবেশটা সেই আসলে মানে আমার কাছে অস্থির লাগতেছে। আমি এর আগেও আসছি, বাট মাঝখানে আর কি রাস্তা ভুলে গেছিলাম যে আসলে কোন দিক। তো সামনে আরো একটা সুন্দর প্লেস আছে, তো ওই প্লেসে যাওয়ার চেষ্টা করতেছি। এরকম রাস্তা দিয়ে যদি তোকে রাতের বেলা হাঁটতে দেওয়া যায় ভাই, মানে কি বলবো, দেখেন কি চারিদিকে খালি জঙ্গল আর জঙ্গল। মনে হচ্ছে যে অ্যামাজন জঙ্গলের ভিতরে চলে আইছি। আসলে এরকম কোনো জায়গাতেই আমার খায়রুল বন্ধু নাহলে রাফি বন্ধুর শ্বশুর বাড়ি হবে। বন্ধু বলতেছি কি, এই যে আমি যে বললাম না যে এখানে মেয়ে ছেলে ফেলে নাই, কিন্তু এখানে তো ভরপুর মেয়ে ছেলে ফেলে। ওই জন্যই তো আমি তোমার বন্ধু এইদিকে আসলাম। বন্ধু আমি তো আগে জানতো না, 2 বছর থাকলাম বুঝলে, আমি তো এই অনারে থাকতাম না যদি 2টা বছর। শোন, আমি কি বলি শোন, ওই জন্য আর কি ঘুরতে বের হতে হবে, ঠিক আছে? তুই যদি না ঘুরিস তাহলে ঘুরছি তো ওই দিক দিয়ে ওই দিকে কোনো তো মেয়ে ছেলে ফেলে সবটাই আল্লাহ ভাই। তাহলে তুই বুঝবি কি করে? রাফি বন্ধু কি করছিস? রাফি বন্ধুর মন মে তো লাড্ডু ফুটা হে। একটা পছন্দ হলে নাম্বার দিয়ে আসলে মানে কি বলবো, আমি তো বলতেছি যে তাদের মধ্যে মানে শুধু ফাইটিং চলে। বলো বন্ধু, এটা তো আসলে বাদামের লবণ না, এটা ওই যে বোর্ডে লেখে না চক, এইগুলা দিছে আর কি। এটি কমপ্লিমেন্টারি। হ্যাঁ, এটা আসলে তাদের জিনিসটা আর কি পরিপূর্ণ করতে। তো এটা তোর বাদামের ভিতরে 5 টাকা দিছে বলে ভালো, আর টাকা দেখাই না, মাগনা খাই বন্ধ হয় না, তাই না? কার টাকা কার টাকা? 5 টাকা না, কার টাকা ঠিক আছে, ও কাছে টাকা দেখায় না বন্ধু। টাকাটা তো আমার, তুমি কি টাকা দিছো? এখানে আসলে এক ফকির আর এক ফকিরকে ভিক্ষা দিচ্ছে। বন্ধু আর রাফি বন্ধু, তোমরা স্যাটিসফাইড তো?
এও দেখতে পেরেছি, আবার এত সুন্দর একটা প্লেস যদি হয় তাহলে তো মানুষ- আসলে মানে মানুষ কি বলবো, এদের কখনো ভালো করা সম্ভব হলো না। বন্ধু আসলে আমি প্রকৃতি তো যাই হোক, ধন্যবাদ আর কি খায়রুল বন্ধুকে বাদাম কিনে দেওয়ার জন্য। আর বাদাম খেতে খেতে আমরা এই সুন্দর পরিবেশটা আর কি উপভোগ করতেছি। কিছু কিছু সময় আমাদের ইট পাথরের শহরগুলা থেকে বের হয়ে এসে এরকম প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া উচিত। আসলে এই যে ভিউটা, এইগুলা আপনারা আসলে সেই ইট পাথরের শহরে পাবেন না। ক্যামেরাতে আসলে কতটা সুন্দর দেখা যাচ্ছে আমি তা বলতে পারবো না, কিন্তু বাস্তবে ভাই এইখানের যে ভিউ, এটা আসলে সত্যি অনেক সুন্দর। তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।